Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে আমরা একটা নতুন আলোচনা শুরু করব, দ্যাট ইজ ফার্মস রেভিনিউ। ফার্মস রেভিনিউ মানে কি? অর্থাৎ একটা বিক্রেতা বা উৎপাদক তার মূল কাজ কি? তার মূল কাজ হচ্ছে দ্রব্যটা উৎপাদন করার পর মার্কেটে বিক্রি করে যে সে আয়টা করছে সেই আয়টাকে সর্বোচ্চ করা। অর্থাৎ দ্য মোটিভ অফ দ্য ফার্ম ইজ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট বাই প্রডিউসিং দ্য গুডস অ্যান্ড দ্যাট ইজ বাই সেলিং দ্য গুডস ইন দ্য মার্কেট। তাহলে রেভিনিউটা কি? রেভিনিউ মানে অ্যাকচুয়ালি দ্য ফার্মস ইনকাম। দ্য ফার্মস ইনকাম অর্থাৎ ফার্মের আয়। আয়টা কিভাবে আসে? আয়টা হচ্ছে সে যে দ্রব্যটা উৎপাদন করছে সেটা মার্কেটে বিক্রি করে যে টাকাটা পাচ্ছে। তাহলে এই যে মার্কেটের ব্যাপারটা যুক্ত হচ্ছে, এই মার্কেট কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এটাকে বলে মার্কেট মরফোলজি, অর্থাৎ মার্কেটের প্রকৃতি। ডিফারেন্ট মার্কেটস আর দেয়ার। কিন্তু দামের রেসপেক্টে এই রেভিনিউ আলোচনা করার সময় আমরা দুটো জিনিস ধরে নেব। একটা হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে দ্রব্যের দামটা মানে ইউনিট পিছু স্থির মানে ফিক্সড, আর একটা মার্কেট যেখানে দ্রব্যের ইউনিট পিছু দামটা কিন্তু স্থির ধরা হলো না। তাহলে প্রথম মার্কেট যেটাকে আমরা বললাম দ্যাট ইজ দ্য পারফেক্ট কম্পিটিশন নাম দেই আমরা। অনেকগুলো ফিচার আছে, সেটা যখন পারফেক্ট কম্পিটিশন ইন ডিটেলস পড়াবো তখন। কিন্তু উইথ রেসপেক্ট টু দ্য প্রাইস লেভেল উই ক্যান সে এই বাজারে দামটা কিন্তু কনস্ট্যান্ট, পি ইকুয়াল টু পি বার। অর্থাৎ একটা কিনলেও যা দাম, দুটো কিনলেও পার ইউনিট একই দাম, 10টা কিনলেও 100টা কিনলেও পার ইউনিট একই দাম। অর্থাৎ দ্রব্যের দামটা এখানে ফিক্সড। আরেকটা মার্কেট আমরা বলেছি ইমপারফেক্ট কম্পিটিশন, যেমন মনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি এসেট্রা। এখানে ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট ফিচার আছে, কিন্তু এখানে আমরা মূলত প্রাইসটাকে ধরা হচ্ছে। অর্থাৎ এই ইমপারফেক্ট কম্পিটিশনে দামটা কিন্তু গিভেন নয়, অর্থাৎ দ্য প্রাইস ইজ নট কনস্ট্যান্ট। এখানে বাস্তবে দেখো, যে কোনো জায়গায় কোনো একটা উৎপাদক মানে বিক্রেতা যদি বেশি আয় করতে চায় তাহলে কি করবে? প্রতি ইউনিটের দামটা সে কমাবে। অর্থাৎ একটা ইউনিটের জন্য সে যে দাম ধার্য করবে, তো একজন বিক্রেতা হিসাবে বা একজন ক্রেতা হিসাবে যখন আমি 50টা নেব, 100টা নেব, 500টা নেব, তখন কিন্তু আমাকে সে পার ইউনিটের চার্জটা একটু কমাবে। তার মানে টু সেল ম্যাক্সিমাম কোয়ান্টিটি দ্য ফার্মস এম টু decrease the unit price subsequently. That is the motto of the firm in this market. এবার তোমাকে উদাহরণের সাহায্যে প্রথমে একটা ছকের সাহায্যে বোঝাবো, তারপর গ্রাফ, আর তারপর যারা একটু আরো ভালো মার্কস পেতে চাও একটু ক্যালকুলাস ইউজ করে দেখানোর চেষ্টা করব। আসো প্রথমে আমরা বলছি এই কনসেপশন বা এই মার্কেট আমি বলেছিলাম ডিফারেন্ট চ্যাপ্টারে আমরা 3টে কনসেপ্ট পাবো, একটা টোটাল, একটা অ্যাভারেজ আর একটা মার্জিনাল। টোটাল মানে যদি রেভিনিউ পাও, রেভিনিউ চ্যাপ্টার পড়ছি তাহলে টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ। টোটাল রেভিনিউ কাকে বলে? টোটাল রেভিনিউ মানে একজন বিক্রেতা একটা স্পেসিফাইড ইউনিট মার্কেটে বিক্রি করে যে আয়টা পাচ্ছে। স্পেসিফাইড ইউনিট মানে আমি একজন বিক্রেতা, আমি 10টা কমোডিটি মার্কেটে বিক্রি করে 200 টাকা পেলাম, তাহলে 200 টাকাটা হচ্ছে আমার মোট আয় বা টোটাল রেভিনিউ। ক্লিয়ার? তাহলে ডেফিনেশনগত জায়গা থেকে কীভাবে লিখতে পারি? তাহলে প্রাইস ইনটু কোয়ান্টিটি। ক্লিয়ার? অ্যাভারেজ মানে কি? অর্থাৎ একটু আমি বললাম যে 10 ইউনিট সেল করে আমি পেয়েছি 200 ইউনিটস, তাহলে টোটাল রেভিনিউ ইজ দ্য 200। এখন অ্যাভারেজ মানে হচ্ছে প্রতি একক। 6, 7, 8, 9 পড়েছো, অঙ্ক করেছো, গড়ের অঙ্ক অ্যাভারেজ। অর্থাৎ প্রতি একক দ্রব্য বিক্রির জন্য ফার্মের যে আয়।
তাহলে 10 ইউনিট সেল করে যদি সে পায় 200 টাকা, তাহলে 1 ইউনিট সেল করে পাবে কত? 200 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু কত? 20 টাকা। তাহলে এই 20 টাকাটা কিন্তু তার অ্যাভারেজ রেভিনিউ। তাহলে ডেফিনেশন কি পেলাম? ডেফিনেশন পেলাম এ আর ইকুয়ালস টু টি আর ডিভাইডেড বাই কোয়ান্টিটি। টি আর হচ্ছে 200 টাকা, কোয়ান্টিটি কত সেল করে? 10, তাহলে টি আর বাই কিউ ইজ ইকুয়াল টু এ আর। ক্লিয়ার? সমস্যা নেই। এইবার আসো মার্জিনাল রেভিনিউ। দিস ইজ দ্য স্পেশাল ডেফিনেশন ইন ইকোনমিক্স, যেটা তুমি অন্য জায়গায় হয়তো পাওনি এর আগে। এর আগে তুমি মোট পেয়েছো, গড় পেয়েছো, প্রান্তিক ব্যাপারটা পাওনি। তাহলে মার্জিনাল রেভিনিউ বলা হচ্ছে ইংলিশে, আর বাংলায় বলা হচ্ছে প্রান্তিক রেভিনিউ। প্রান্তিক রেভিনিউ মানে কি, বা মার্জিনাল রেভিনিউ কাকে বলে? মার্জিনাল রেভিনিউ বলছে দ্য অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ মানি দ্যাট দ্য ফার্ম ক্যান অকার থ্রু ওয়ান অ্যাডিশনাল ইউনিট সেল ইন দ্য মার্কেট কমোডিটি। ওয়ান অ্যাডিশনাল, এই কথাটা না লিখলে কিন্তু জিরো, শুধু যদি 1 করো তাহলে কিন্তু অ্যাভারেজ চলে আসছে যে 1। ওই জন্য অ্যাডিশনাল কথাটা বারবার করে যোগ করছি। অর্থাৎ বাংলা তুমি যদি বলো এটাকে যে অতিরিক্ত 1 একক দ্রব্য, ওই অতিরিক্ত কথাটা 1 একক হলে পরে গড়, তাহলে অতিরিক্ত 1 একক দ্রব্য মার্কেটে বিক্রি করার ফলে একটা ফার্ম যে অতিরিক্ত আয় উপার্জন করে, সেইটা হচ্ছে, সেই টাকাটা হচ্ছে ওই অতিরিক্ত যে লাস্ট ইউনিটটা হলো, বিক্রি করলো, তার প্রান্তিক আয়। একটু উদাহরণ সহজে বোঝাই। ধরো কীরকম, এখানে 10টা বিক্রি করে পেয়েছে 200, এবার দেখা গেল 11তম প্রোডাক্টটা বেচে সে পেয়েছে 210 টাকা। তাহলে 210 আগে ছিল 200, তাহলে অ্যাডিশনাল কত পেল? 10 টাকা। এই অ্যাডিশনাল 1 ইউনিট 10 থেকে 11তম ইউনিটটা বেচে, তাহলে অ্যাডিশনাল 1 ইউনিট সেল করার জন্য অ্যাডিশনাল রেভিনিউ যেটা পেল 210 মাইনাস 200 ইজ ইকুয়াল টু 10। তাহলে 10 রুপিসটা হলো 11th ইউনিটের মার্জিনাল রেভিনিউ। অর্থাৎ 11তম ইউনিটের প্রান্তিক আয় হচ্ছে 10 টাকা। সেটা কীভাবে পেলাম? 210 মাইনাস 200 কীভাবে পেলাম? ডেফিনেশন তাহলে কি না, এম আর এন ইজ ইকুয়াল টু টি আর এন মাইনাস টি আর এন মাইনাস 1। টি আর এন, এন মানে ধরো 10 করেছ, কত? এখানে 10 ধরো আমার 200, না এখানে 10 মানে তোমার 200 মানে 11, তো 210। আর যদি 11 হয় তাহলে 11 মাইনাস 1 মানে 10, তাই 10-এ কত হচ্ছে? 200। তুমি কত বলছিলে? এন সমান 11 ধরেছিলে, তাহলে কত হচ্ছে? 11তম হচ্ছে 210 মাইনাস 200 ইজ ইকুয়াল টু 10। এই হচ্ছে ফর্মুলা। এই অর্থাৎ এম আর এন ইজ ইকুয়াল টু টি আর এন মাইনাস টি আর এন মাইনাস 1। এটা হচ্ছে প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। এবার এই তিনটে কনসেপশন আমরা দেখব যখন দামটা স্থির আর যখন মার্কেটের দামটা স্থির নয়। অর্থাৎ একটা পারফেক্ট কম্পিটিশানে দেখব আর একটা ইনপারফেক্ট কম্পিটিশানে দেখব। আমি একটা ছকের উদাহরণ নিয়েছি, এই ছকের সাহায্যে তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য ইউজ করছি। কীরকম? মনে করো ইউনিট এখানে 1, 2, 3, 4, 5টা ইউনিট সেল করছে। প্রতিটা ইউনিটের দাম ধরো 5 টাকা, যেহেতু পি ইকুয়াল টু পি বার ধরেছি, তার মানে 5, 5, 5, 5, 5 অনেক মাল 5 টাকা 5 টাকা 5 টাকা বলে না, ওই রকম ব্যাপারটা। তাহলে টি আর ইজ ইকুয়াল টু কি? পি ইন্টু কিউ, পি বার ইন্টু কিউ। তাহলে পি বার মানে 5 টাকা ইন্টু কিউ মানে 1, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15 অ্যান্ড সো অন। তাহলে এইভাবে মাল্টিপ্লাই করে ইউনিট অ্যান্ড প্রাইস করে আমি টি আর পাচ্ছি। এ আর মানে কি? এ আর মানে হচ্ছে টি আর বাই কিউ। তাহলে টি আর এর কলমটাকে আমার কোয়ান্টিটির কলমটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 5, 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5, 15 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 5, 20 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 5, 25 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 5। তাহলে মজার জিনিসটা কি পেলাম? মজার জিনিসটা পেলাম
এই মার্কেটের দাম এবং গড় আয় রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউ পরস্পর সমান। দেখো 5 অ্যাভারেজ রেভিনিউ 5 হলো। এইবার আসো মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ প্রথম ইউনিটে সেল করে তুমি পেয়েছো কত? 5 টাকা। এই যে টোটাল রেভিনিউ 5 টাকা। তাহলে জিরো যখন সেল করোনি তার মানে জিরো রেভিনিউ, তার মানে কি 5 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 5। অ্যাডিশনাল 1 ইউনিট, 1 থেকে 2 করেছো, তাহলে চেঞ্জ ইন টোটাল মানে 10 মাইনাস 5, তাহলে কত? 5। আবার এডিশনাল 1 ইউনিট 3, টোটাল রেভিনিউ কত? 15, তার আগেরটা কত ছিল? 10, তাহলে n মাইনাস 1, তার মানে 15 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 5। এইভাবে আমরা মার্জিনাল রেভিনিউ পেয়েছি কিন্তু 5। তাহলে ইন্টারেস্টিং জিনিসটা হলো এখানে যে এই মার্কেটে প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ পরস্পর কিন্তু সমান হচ্ছে। অর্থাৎ তিনটে ক্ষেত্রে কিন্তু 5 করে আমরা পেলাম, যার অর্থ অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু দাম। অর্থাৎ এই বাজারে গড় আয়, প্রান্তিক আয় এবং দাম রেখা পরস্পর সমান হবে, এবং যেটা কোয়ান্টিটি অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল একটি সরল রেখা হবে। বোঝা গেল? কোশ্চেন দেয়, প্রচুর কোশ্চেন দেয় এখানে। হোয়াই দ্য অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ আর equals to each other in perfect competition? Explain. What is the shape of the average revenue and marginal revenue and price line under perfect competition? Hey. The relation between AR and MR and price line under perfect competition বললোই না, বললো when the price is fixed. তাহলে ডিফারেন্ট ভাবে তোমাকে কোশ্চেনটা আসতে পারে। এইবার এটা তো AR, MR আর P পেলাম, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য TR? এবার এখানে দেখা যাচ্ছে টিআরটা উইল বি পাসিং টু দ্য অরিজিন অ্যান্ড উইল বি এ স্ট্রেট লাইন। কেন? হোয়াট ইজ দ্য রিজন? রেভিনিউ ইজ ইকুয়াল টু পি বার ইন্টু কিউ। যদি একটু ক্যালকুলেট বা ম্যাথামেটিক্সটা ভাবো, দেখো এটা দেখতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে গ্রাডিয়েন্ট বা স্লোপ বা ঢাল। তাহলে একটা যে কোনো সরল রেখা যার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স, ইন্টারসেপ্ট টার্ম নেই, তাহলে সেক্ষেত্রে রেখাটা হয় পাসিং টু দ্য অরিজিন। এখানে যদি এক্স মাপো, এখানে ওয়াই মাপো, তাহলে সেখানে যেহেতু ওয়াই ইকুয়াল টু আমার রেভিনিউ ইকুয়াল টু পি বার ইন্টু কিউ, ইটস লুকস দ্য স্টেট লাইন ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স which have not any intercept term and will be a linear straight line passing through the origin. So that's why the TR curve will be a straight line and passing through the origin in the perfect competition. এই উত্তরটাই লিখতে হবে। অনেকে এটা পারে না, পরীক্ষা খাতায় ভুল করলেই কিন্তু বললাম। সুতরাং কি কারণ সেইটাকে তোমাকে এখানেই ব্যাখ্যাটা করতে হবে। ক্লিয়ার? এটা তো নিজে মতো তৈরি করতে পারো। 5 টাকা ধরো, 10 টাকা হলো, বাড়িতে একটা হোম ট্যাক্স দিলাম, আমি 5 করে করেছি, তুমি 10 টাকা করে ধরো, তুমি 10 টাকা করে TR, AR, MR ক্যালকুলেশন করে আমাকে যদি পারো, যদি চাও কমেন্ট করতে পারো, স্যার আমি পেরেছি। ক্লিয়ার? মুখস্থ করে লাভ নেই। এইবার আসো এত বড় একটা ব্যাপার যেখানে কি, যে পি ইজ নট ইকুয়াল টু পি বার, অর্থাৎ দ্রব্যের দাম যখন এখানে স্থির নয় যে বাজারে, এবং একজন সাধারণ বাস্তবে কি হয় দেখো, 1 কিলো আলু নিলে কত রে? 20 টাকা বাবু। এই আমার ছেলের বিয়ে আছে কি পৈতে আছে, 2 বস্তা লাগবে, মানে 100 কুইন্টাল বা 100 কিলো বা 50 কিলো আলু লাগবে, কত করে দিবি রে? ওই কিলোর প্রতি 1 টাকা করে কম দিয়েন। আবার অনেকে বলে মোটের উপর এত টাকা কম দিয়েন। তাহলে ব্যাপারটা কি? তাহলে বেশি সেল করতে গেলে বাস্তবে তার প্রোডাক্টের দামটা ইউনিট ওয়াইজ কমাতে হবে। দ্যাট ইজ দ্য মেইন ফিচার ইন রিয়ালিটি, তাই না? এবার তুমি পড়েছো বিপদে, এখানে তো 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা কোনো ব্যাপার না। তাহলে এখানে তুমি মুখস্থ করবে কি করে? ছক মুখস্থ করবে না, একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। কীরকম? এখানে ইউনিট ধরো 1 থেকে 10 অবধি লেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 1 থেকে 10টা ইউনিট সেল করলো। এবার ব্যাপারটাকে ঘুরিয়ে দাও, 10 টাকা 9 টাকা 8 টাকা 7 টাকা 6 টাকা। তাহলে ব্যাপারটা কি যাচ্ছে দেখো, প্রথম ইউনিটের জন্য 10 টাকা, সেকেন্ড ইউনিটের জন্য 9 টাকা, থার্ড ইউনিটের জন্য 8 টাকা, 4 ইউনিটের জন্য 7 টাকা। তা যত বেশি সেল করছে ইউনিট প্রাইস আস্তে আস্তে কমছে। কি মিলল? তাহলে মুখস্থ করবে না, 1 থেকে 10 ইউনিট ব্যাপারটাকে ঘুরিয়ে দাও, প্রাইসে 10 5 এভাবে করে দাও,
তাহলে মুখস্থ করার কোনো প্রবলেম নেই, মানে মুখস্থ করবেই না। এইবার আসো ডেফিনেশনের টিআর মানে সেই একই কনসেপশন, পি ইন্টু কিউ। এখানে কিন্তু আমি লিখবো না পি বার, এখানে পি ইন্টু কিউ, অর্থাৎ নির্দিষ্ট নয় তো এখানে। তাহলে 10 ইন্টু 1 10, 9 দুগুণে 18, 3 8 24 অ্যান্ড সো অন। এখানে মজার জিনিসটা দেখো, এখানে টোটাল রেভিনিউ 1, এই যে থ্রু আউট দ্য রেঞ্জ, হ্যাঁ না, 5 5 5 5 করে বেড়েছে, ওই জন্য পাস ইন্টু দ্য অরিজিন। এখানে দেখো টোটাল রেভিনিউ বাড়ছে, বাড়তে 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 একটা সময় ম্যাক্সিমাম হচ্ছে, তারপর আস্তে আস্তে কমছে। ক্লিয়ার? 1 নম্বর ফিচার মনে রাখো। 2, অ্যাভারেজ রেভিনিউ ক্যালকুলেশন করতে হবে। তাহলে অ্যাভারেজ রেভিনিউ ডেফিনেশন কিন্তু সেই একই আছে, এ আর ইজ ইকুয়াল টু টি আর বাই কিউ। তাহলে টি আর মানে এই কলমটা, আর কিউ মানে হচ্ছে এই কলমটা। তাহলে 10 ভাগ 1 10, 18 ডিভাইডেড বাই 2 9, 24 ডিভাইডেড বাই 3 8, 28 ডিভাইডেড বাই 4 7 অ্যান্ড সো অন। তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ রেভিনিউ কাপটা প্রথমে 10, তারপর 9, তারপর 8, তারপর আস্তে আস্তে কমছে। তাহলে উইথ অ্যান ইনক্রিজ ইন সেল আউটপুট দ্য অ্যাভারেজ রেভিনিউ উইল বি ডিক্রিজেস বা উইল ডিক্রিজ, ফল করবে। তাহলে অ্যাভারেজ রেভিনিউ কাপটা ডাউনওয়ার্ড হবে উইথ ইনক্রিজ ইন আউটপুট বা সেল। আউটপুট বলাটা ঠিক হবে না, উইথ ইনক্রিজ ইন সেল। এবার হচ্ছে মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ সেই একই ডেফিনেশন, কি না টোটাল রেভিনিউ টি আর এন মাইনাস টি আর এন মাইনাস 1। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বিয়োগ করে করে দেখিয়েছি। প্রথম ইউনিট সেল করেছে 10 টাকা, তার আগে তো সেল করে, তোমার রেভিনিউ 0, তাহলে 10 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 10। অ্যাডিশনাল 1 ইউনিট 1 থেকে 2 সেল করেছে, তাহলে অ্যাডিশনাল রেভিনিউ গেইন করেছে কত, 18 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 8। আবার অ্যাডিশনাল ইউনিট 2 to 3, অ্যাডিশনাল রেভিনিউ গেইন করেছে কত, 24 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 6। আবার অ্যাডিশনাল 1 ইউনিট সেল করেছে, টোটাল অ্যাডিশনাল ইউনিট গেইন করেছে কত, 28 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 4। এইভাবে 6 ইউনিটে 30 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এবার তারপরে যদি আবার সেল করে 7th ইউনিটে, তখন অ্যাডিশনাল ইউনিটে কত, 28 মাইনাস 30 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2, তারপর মাইনাস 4, তারপর মাইনাস 6, তারপর মাইনাস 8। তাহলে কি দেখতে পেলাম, তাহলে এখানে দেখতে পেলাম মার্জিনাল রেভিনিউ প্রথম থেকে কমছে অ্যাজ লাইক অ্যাজ অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ যেমন তোমার ইনক্রিজ ইন সেলের জন্য কমছে, অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ সেরকম ইনক্রিজ ইন সেলের জন্য আস্তে আস্তে কমবে। বাট অ্যাভারেজ রেভিনিউ ক্যানট বি জিরো অর নেগেটিভ, বাট মার্জিনাল রেভিনিউ আফটার সার্টেন টাইম ইট উইল বি জিরো অ্যান্ড দেন নেগেটিভ। মজার জিনিসটা দেখো, যখন তোমার টোটাল রেভিনিউটা ম্যাক্সিমাম, তখন তোমার মার্জিনাল রেভিনিউটা জিরো। যখন তোমার টোটাল রেভিনিউটা ফল করছে, তখন তোমার মার্জিনাল রেভিনিউটা নেগেটিভ। এবং প্রতিটা ইউনিটেই দেখো, এখানে দেখো এ আর ইকুয়াল টু এম আর হয়েছে, তারপর 2 নম্বরে 9 টাকা, এখানে 8 টাকা, তার মানে গ্রেটার দেন। এখানে 3 নম্বর ইউনিটে 8 6, এটাও গ্রেটার দেন। 4 ইউনিটে এ আর 7 এম আর 4, এটাও গ্রেটার দেন। তার মানে প্রত্যেকটা ইউনিটে অ্যাভারেজ রেভিনিউ ইজ গ্রেটার দেন মার্জিনাল রেভিনিউ। তার মানে এটা প্রমাণ করা গেল এ আর ইজ নট ইকুয়াল টু এম আর, যেটা আমি পারফেক্ট কম্পিটিশনে যেখানে দাম স্থির সেখানে পেয়েছিলাম এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি বার। এখানে কিন্তু সেটা পেলাম না, এখানে পেলাম এ আর ইজ নট ইকুয়াল টু এম আর। এবং এখানে যেমন এ আর এম আর প্রাইস লাইন পরস্পর সমান অ্যান্ড উইল বি স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, এখানে পেলাম অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ দুটোই তোমার ডাউনওয়ার্ড স্লোপিং অ্যাজ লাইক অ্যাজ ডিমান্ড কার্ভ। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে এমআরটা এআর এর থেকে কম, যার জন্য দেখো প্রথমে আমার যে এআর কাপটা ডাউনওয়ার্ড, এমআর কাপটা ডাউনওয়ার্ড, এবং এআর এর তলায় এমআর আছে, কারণ এমআর ইজ লেস দ্যান এআর বা এআর ইজ গ্রেটার দ্যান এমআর। ক্লিয়ার? এবারে এআর এবং এআর এখানে স্ট্রেট লাইন ধরেছি বলে এইরকম, যদি নন লিনিয়ার ধরো তাহলে আবার অন্য ব্যাপার, সেটা আবার ডিগ্রি কোর্সে পড়ানো হয়, কনকেভ কনভেক্স কীভাবে যাবে। এবার এই যে ডিস্টেন্সটা ও থেকে এই যে এআর,
এই যে ডিস্টেন্স এর ঠিক ইকুইভ্যালেন্ট মাঝখান দিয়ে এই মাঠটা পাস করে। এই যে ডিস্টেন্সটা ভার্টিক্যাল অ্যাক্সিস এবং এআরের এই যে মিডল পয়েন্ট, আবার এই ভার্টিক্যাল এই মিডল পয়েন্ট দিয়ে এই মাঠটা পাস করবে ইফ দ্য এআর অ্যান্ড এমআর কার্ভ আর স্ট্রেট লাইন অ্যান্ড ডাউনওয়ার্ড স্লোপিং। ক্লিয়ার? তাহলে এবার এটা চার্টের সঙ্গে এবার মিলিয়ে দিই। টোটাল রেভিনিউ প্রথমে বাড়ছে, ম্যাক্সিমাম কমছে। টোটাল রেভিনিউ প্রথমে বাড়ছে, ম্যাক্সিমাম তারপর কমছে। 2, টোটাল রেভিনিউ যখন ম্যাক্সিমাম তখন মার্জিনাল রেভিনিউ 0, এই দেখো মার্জিনাল রেভিনিউ 0। অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল প্রথম থেকে কমছে। অ্যাভারেজ রেভিনিউ গ্রেটার দ্যান এমআর। টোটাল রেভিনিউ যখন কমছে তখন মার্জিনাল রেভিনিউ নেগেটিভ। বাট অ্যাভারেজ রেভিনিউ ক্যানট বি 0 অর নেগেটিভ। আরেকটা মজার জিনিস কোথায়, এখানে যেমন পেলাম দাম রেখা সমান সমান অ্যাভারেজ রেভিনিউ, মানে পি ইকুয়াল টু এআর, একই না? পি ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ। এখানে তো তুমি তাই পেয়েছো, পি ইকুয়ালস টু অ্যাভারেজ রেভিনিউ, তাই না? এখানে তাই পেয়েছো, দেখো না? তাহলে তোমাকে যদি ঘুরিয়ে কোশ্চেন দেয়, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য অ্যাভারেজ রেভিনিউ কার্ভ ইজ দ্য ডিমান্ড কার্ভ অফ এনি মার্কেট? ইয়েস, বিকজ অ্যাভারেজ রেভিনিউ কার্ভ ইজ দ্য প্রাইস লাইন। আর অ্যাভারেজ রেভিনিউ কার্ভ থেকে এই প্রাইস লাইন থেকে তুমি তো ডিমান্ড কার্ভ পাও, একদম ব্যক্তিগত কতখানি ডিমান্ড করছে, কত দাম পাবে ইত্যাদি ইত্যাদি। তাহলে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ ইজ দ্য ডিমান্ড কার্ভ in any market, whatever may be the nature of the market, whether it is price constant or price is variable, that does not matter, but the variation will be with respect to marginal revenue. এখানে মার্জিনাল রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউ পরস্পর সমান, এখানে মার্জিনাল রেভিনিউ আর অ্যাভারেজ রেভিনিউ পরস্পর সমান নয়। প্র্যাকটিক্যালি অ্যাভারেজ রেভিনিউ গ্রেটার দ্যান মার্জিনাল রেভিনিউ। ক্লিয়ার? এইবার যারা একটু বেশি নম্বর পেতে চাও তাদের জন্য একটু ক্যালকুলাসটাকে আমি দেখাই। কি দেখাবো ক্যালকুলাসটা? যদি পারফেক্ট কম্পিটিশান হয় তাহলে আমার মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ আর টোটাল রেভিনিউর মধ্যে সম্পর্কটা আমি দেখানোর চেষ্টা করব। সেটা কি না, ধরো মনে করো তোমার পি ইকুয়ালস টু পি বার, তাহলে টোটাল রেভিনিউ ইকুয়াল টু কি পি বার ইন্টু কিউ, যদি কিউ তোমার আউটপুট হয়, তাহলে অ্যাভারেজ রেভিনিউ কত? টি আর বাই কিউ, তাহলে পি বার ইন্টু কিউ বাই কিউ, কিউ কেটে দাও, পি বার ইকুয়েশন নাম্বার 1। মার্জিনাল রেভিনিউ মানে কি? চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। এটাই তুমি ক্যালকুলেশন লেখো ডিডি কিউ অফ টি আর বাই ডি কিউ, তাই না? তাহলে ডিডি কিউ অফ টি আর মানে কি দাঁড়াচ্ছে? এবার তুমি যদি এখানে রেসপেক্টিভলি যদি বসাও, তার মানে কি ডিডি কিউ অফ টি আর মানে কি এটা, তাহলে পি বার ইন্টু কিউ। পি বারটা যদি কনস্ট্যান্ট নাম্বার বাইরে নিয়ে আসো, তাহলে পি বার তার মানে ডিডি কিউ অফ কিউ। এবার অ্যাজ পার ক্যালকুলেশনের ফর্মুলা অনুসারে ইফ ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। চলো ভুলে গেছো, কিচ্ছু দরকার নেই। কি যদি যার রেসপেক্টে তুমি চেঞ্জ করছো মানে কিউ, আর সে যদি তোমার ভ্যারিয়েবল হয়, তার পাওয়ার যদি 1 হয়, তাহলে অ্যাজ পার দিস ফর্মুলা সবসময় 1 হয়। মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তাহলে পি বার 1 ইজ ইকুয়াল টু পি বার ইকুয়েশন নাম্বার 2। এবার 1 অ্যান্ড 2 যদি তুমি করো তাহলে তুমি কী পেলে বাবু? তাহলে তুমি পেলে যে এ আর ইজ ইকুয়াল টু পি বার, এম আর ইজ ইকুয়াল টু পি বার। তারপর ইউ ক্যান রাইট এ আর ইজ ইকুয়াল টু এম আর ইজ ইকুয়াল টু পি বার। প্রুফ ডিগ্রি কোর্সে কলেজ লেভেলে এটার জন্য 8 নম্বর দিয়ে দেয়, 8 মার্কস, 6 মার্কস। অর্থাৎ শো দ্য রিলেশনশিপ বিটুইন টি আর এ আর অ্যান্ড প্রাইস when the price is fixed or under perfect competition। তাহলে তোমার 3টে অপশান রইল। 1 হচ্ছে ছক দিয়ে বোঝালে, 2 হচ্ছে গ্রাফ দেখালাম, 3 হচ্ছে একটু ক্যালকুলেস দেখালাম। যারা একটু ভালো নাম্বার পেতে চাও, আমি চাই সবাই তোমরা ভালো নাম্বার পাও। যদি এটা একটু বুঝে নিতে চাও তো বাঘ ভাল্লুক নয়, একটু আমি দেখিয়েছি আমার প্রথম ভিডিওতে যে টু অ্যাভয়েড দ্য ফিয়ার অর্থাৎ ফিয়ারনেস, ম্যাথামেটিক্সের ফিয়ারনেস, সেটাকে বোঝানোর জন্য আমি তোমাকে 2-3টে টিক্স দিয়েছি। ওটা দেখলে পরেই এই যে এটা পরিষ্কার ক্লিয়ার, কিচ্ছু নেই, খালি মাথায় একটু ঢোকাতে হবে। ক্লিয়ার?
এইবার আসলে যদি ইমপারফেক্ট কম্পিটিশন মানে এই বাজারে মানে মনোপলি বাজারে যেখানে প্রাইস ইজ নট ইকুয়াল টু পি বার, সেক্ষেত্রে যদি আমি ক্যালকুলাসটা ইউজ করি তাহলে আমি কীরকম রিলেশনটা পাবো বিটুইন দ্য এ আর এম আর। ঠিক আছে, দেখো কি বলছি আমি একটু মনে করো তোমার পি ইজ নট ইকুয়াল টু পি বার, তাহলে টোটাল রেভিনিউ কত হচ্ছে এখানে? ওই একই ফর্মুলা, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। বাট এক্ষেত্রে আমি কিন্তু আর পি বার লিখবো না, এখানে পি ইন্টু কিউ। ক্লিয়ার? অ্যাভারেজ রেভিনিউ আসু এ আর, বাই ডেফিনেশন টোটাল রেভিনিউ বাই আউটপুট। টি আর এর জায়গায় তুমি লিখতে পারো পি ইন্টু কিউ, বা বার নয়, পি ইন্টু কিউ বাই কিউ। কিউ কিউ কেটে দাও, ইকুয়েশন নাম্বার 1, এটা 3 নম্বর দাও, যদি 1 2 ব্যবহার করে ফেলেছি। 2 নম্বর আসো এবার মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল মানে কি? ডিডি কিউ অফ টিআর, এটা এখানে করেছি ডিডি কিউ অফ টিআর। এখানে কি হবে? ডিডি কিউ মানে কোয়ান্টিটি যদি সামান্য পরিবর্তন হয়, মানে যে বললাম কস, ইম্প্যাক্ট মানে এফেক্ট, হোয়াট উইল বি ইম্প্যাক্ট অফ দ্য টোটাল রেভিনিউ। এবার টোটাল রেভিনিউ জায়গায় যেহেতু পি আছে, পি ইন্টু কিউ, তাহলে পি ইন্টু কিউ আসলো। এইবার একটু মাথায় রাখতে হবে, আর একটা ক্লু দেবো কি, তার মানে পিও এখানে ভ্যারিয়েবল নট ইকুয়াল টু, আর কিউও ভ্যারিয়েবল। ক্যালকুলাসে একটা দুটো ভ্যারিয়েবল যখন হয় তখন একটা ইউভি ফর্মুলা আছে, তুমি অত মাথায় রাখবে না, আমি যেটা বলছি সেটা মাথায় রাখো। তাহলে প্রথমটা চেঞ্জ ইন্টু দ্বিতীয়টা, তাহলে প্রথমটার চেঞ্জ ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার চেঞ্জ ইন্টু প্রথমটা, বাস আর লাগবে না। তাহলে প্রথমে তোমার কে? পি, তাহলে প্রথমটার চেঞ্জ উইথ রেসপেক্ট টু কিউ, তার মানে ডিপি বাই ডি কিউ ইন্টু দ্বিতীয়টা মানে কিউ, প্লাস দ্বিতীয়টার চেঞ্জ, দ্বিতীয়টা কি আছে? কিউ উইথ রেসপেক্ট টু কিউ, তার মানে ডি কিউ বাই ডি কিউ ইন্টু পি। ক্লিয়ার? এবার ডি কিউ কেটে 1 কাটাকাটি করবে না, তাহলে 1 ইন্টু পি মানে পি লিখলাম, প্লাস ডিপি বাই ডি কিউ ইন্টু কিউ, মানে এই পার্টটাকে এখানে লিখলাম। এতে ক্লিয়ার? তাহলে একটু সুন্দরভাবে লিখি, এম আর ইকুয়ালস টু পি মাইনাস ডিপি বাই ডি কিউ ইন্টু কিউ। আমি ভুল করে ফেললাম, প্লাসের জায়গায় মাইনাস করলাম না। এই দেখো মজার জিনিসটা, ডিপি বাই ডি কিউ, লাল পেন ইউজ করি, তোমাদের হাইলাইটস করি। কি ব্যাপার না, ডিপি বাই ডি কিউ, দেখো তো এটা কোথায় পেয়েছিলে? এই দেখো ডিপি বাই ডি কিউ। ডিপি বাই ডি কিউটাকে আমরা বলি স্লোপ অফ ডিমান্ড কার্ভ, স্লোপ অফ ডিমান্ড কার্ভ। তাহলে স্লোপ অফ ডিমান্ড কার্ভটা কি? ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, তার মানে ডিপি বাই ডি কিউ ইজ লেস দেন 0, তার নেগেটিভ সাইন, তাহলে প্লাস আর মাইনাস এই জন্য মাইনাস সাইন বসালাম। ক্লিয়ার? এখানে টেক্সটার ব্যবহার করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? এম আর ইজ ইকুয়াল টু পি মাইনাস ডিপি বাই ডি কিউ ইন্টু কিউ, অ্যান্ড কিউ ইজ পজিটিভ, তাই না? এবার দেখো পি মানে কি? পি মানে হচ্ছে এই যে অ্যাভারেজ রেভিনিউ, দেখো এই যে অ্যাভারেজ রেভিনিউ, তাহলে অ্যাভারেজ রেভিনিউ বসাও, মাইনাস ডিপি বাই ডি কিউ ইন্টু কিউ, তার মানে কি দাঁড়াচ্ছে না অ্যাভারেজ রেভিনিউ থেকে কিছু একটা পার্ট বাদ দিলে তবে সেটা এমআর এর সমান হবে। ওই ছোটবেলায় দাদা ভাইয়ের অঙ্ক, তোমার দাদার থেকে বয়স থেকে, তোমার দাদার বয়স যদি 40 বছর হয়, তার থেকে 5 বছর কমালে তোমার বয়স হয়, তুমি কি করেছো? কে বড়? দাদা বড়, ওইরকম ব্যাপারটা। অর্থাৎ এভারেজ রেভিনিউ থেকে যদি কোনো একটা বাদ দাও তবে সেটা মার্জিনাল রেভিনিউ হচ্ছে, তাহলে কে বড়? অ্যাভারেজ রেভিনিউ বড়। তাহলে দিস ইমপ্লাইজ অ্যাভারেজ রেভিনিউ ইজ গ্রেটার দ্যান মার্জিনাল রেভিনিউ, অর মার্জিনাল রেভিনিউ ইজ লেস দ্যান অ্যাভারেজ রেভিনিউ, অর অ্যাভারেজ রেভিনিউ is not equal to marginal revenue as like as perfect competition. ক্লিয়ার? কিছু নেই এই চ্যাপ্টারটাতে, একদম অল্প চ্যাপ্টার,
কী তাহলে পেলাম একটা সুন্দরভাবে গুছিয়ে দিই। প্রথমত হচ্ছে রেভিনিউ কাকে বলে, 2 রেভিনিউ কিভাবে হয়, মার্কেটে বিক্রি করে, 3 প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে, মার্কেটের উপর ডিপেন্ড করছে প্রাইসটা কেমন হবে, 3 পারফেক্ট কম্পিটিশনের দামটা স্থির থাকে, ইমপারফেক্ট কম্পিটিশনের দামটা স্থির থাকে না, তার উপর ডিপেন্ড করছে এআর এমআর এগুলো। পারফেক্ট কম্পিটিশনে যেহেতু দামটা স্থির থাকে তাই এআর ইকুয়াল টু এমআর ইকুয়াল টু প্রাইস হয় এবং টোটাল রেভিনিউ হয় স্টেট লাইন পাসিং টু দ্য অরিজিন। আর যদি ইমপারফেক্ট কম্পিটিশন হয় যেখানে প্রাইসটা স্থির নয়, ধরো মনোপলি, সেখানে কি হয় একজন বিক্রেতা বেশি বিক্রি করে দামটাকে কমায়, যার ফলে সেক্ষেত্রে আমার টোটাল রেভিনিউটা প্রথমে বাড়তে থাকে, তারপর ম্যাক্সিমাম তারপর কমতে থাকে এবং অ্যাভারেজ রেভিনিউ মার্জিন রেভিনিউ পরস্পর সমান হয় না। অ্যাভারেজ রেভিনিউ গ্রেটার দেন মার্জিন রেভিনিউ হয় এবং টোটাল রেভিনিউ যখন বাড়তে থাকে এআর এমআর কমতে থাকে, টোটাল রেভিনিউ যখন ম্যাক্সিমাম তখন মার্জিন রেভিনিউ 0, টোটাল রেভিনিউ যখন কমতে থাকে তখন মার্জিন রেভিনিউ নেগেটিভ। ফিনিশড। এটাকে তুমি ছক করে করো, এটাকে তুমি গ্রাফ করে করো, আর এটাকে একটু ভালো নম্বর পেতে গেলে ক্যালকুলাসটাকে ইউজ করো। যদি ভালো লাগে স্ক্রিনশট নাও, ভিডিওটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে রেভিনিউ চ্যাপ্টার ফিনিশড। যদি কোনো কোয়ারি থাকে রেইজ করো, নোটিফাই করো, আই উইল গিভ দ্য অ্যান্সার। টিল দেন, পরবর্তী সময় আবার নতুন ভিডিওতে মিট করছি। টিল দেন, গুড বাই।